দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়ে অভিবাসন অভিযান শুরু করে ট্রাম্প। তারই পরিপ্রেক্ষিতে ভারতীয় অভিবাসীদেরও ফেরত পাঠানো হয়। ফেরত পাঠানোর সময় তাদের শিকলে বাধা ছিল। এ নিয়ে দেশটির সংসদে বিরোধীরা ক্ষোভ জানিয়েছেন। তাদের বক্তব্য মতে আমেরিকা ভারতীয়দের প্রতি অমানবিক আচরণ করেছে এবং তাদের অপমান করা হয়েছে। এরপর সংসদে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই কর্তৃপক্ষ অভিবাসীদের ফেরত পাঠায়। সেখানে স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিউর ২০১২ সাল থেকে চালু আছে। সেখানে এই কড়াকড়ির কথা বলা হয়েছে। জয়শঙ্কর আরও বলেন, আইসিই তাকে জানিয়েছে নারী ও বাচ্চাদের হাত করা বা শিকল পরানো হয়নি। অন্যদের খাবার সময় বা টয়লেট যাওয়ার সময় বাঁধন মুক্ত করা হয়েছিল। জয়শঙ্কর আরও বলেন, অবৈধ নথিহীন ভারতীয়দের ফেরত পাঠানোর ঘটনা নতুন নয়। গত ১৫ বছরে ১৫,৭৫৬ জন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এক কংগ্রেস সংসদ সদস্য বলেন, এই ঘটনা ভয়ঙ্কর ও লজ্জাজনক। আমেরিকা এমনভাবে ভারতীয়দের পাঠাচ্ছেন দেখে মনে হচ্ছে তারা অপরাধী। এটা অমানবিক এবং এটা মেনে নেওয়া যায় না। কংগ্রেসের আরেক সংসদ সদস্য মনে করেন, বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে ঢুকলে তাদের ফেরত পাঠানোর অধিকার যুক্তরাষ্ট্রের আছে, কিন্তু যেভাবে তারা ফেরত পাঠাচ্ছে তা মেনে নেওয়া যায় না। সামরিক বিমানে হাত করা, পায়ে শিকল বেঁধে তাদের ফেরত পাঠানো তাদের প্রতি অপমান। তৃণমূলের সংসদ সদস্য বলেন, আমরা বিশ্বের ৫ম সবচেয়ে বড় অর্থনীতির দেশ। কলম্বিয়ার মতো ছোট দেশ পর্যন্ত অভিবাসী ভর্তি সামরিক বিমান তাদের দেশে নামতে দেয়নি। তারা মর্যাদার সঙ্গে অভিবাসীদের দেশে ফেরত পাঠাচ্ছে। সেখানে ভারত সরকার কি করছে? ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের এই ফেরত পাঠানোর প্রক্রিয়া নতুন নয়। এটি বহু বছর ধরে চলে আসছে। এটি কোনো নির্দিষ্ট দেশের জন্য প্রযোজ্য কোনো বিশেষ নীতি নয়। আমাদের মূল মনোযোগ হওয়া উচিত অবৈধ অভিবাসন দমনের উপর। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছি যেন ফেরত পাঠানো ব্যক্তিদের সঙ্গে দুর্ব্যবহার না করা হয়।